ক্যালকুলেটরের মাধ্যমে গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের এমসিকিউ গুলো ভাই তুমি কিভাবে সলভ করবা। তো আজকের এই ক্লাসে পুরাটাই কিন্তু এই অধ্যায়ের এমসিকিউ গুলো পানি পানি বানাই দেবো। ওকে ভাইয়া তুমি রেডি? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ক্যালকুলেটর নাও, তুমি যেই ক্যালকুলেটর নাও না কেন, যে কোনো ক্যালকুলেটর, আমি প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়েই কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখাবো। এবং আজকে এইখানে দেখো পুরো এই চ্যাপ্টারটাকে আমি কয়টা টাইপে ভাগ করেছি, জাস্ট তোমাদের সাথে যদি আমি এটা শেয়ার করি, টোটাল ভাইয়া 7টা টাইপে ভাগ করেছি। অর্থাৎ 7টা টাইপের এমসিকিউ যদি তুমি একটা বার করতে পারো, তুমি দেখবে অধ্যায়টাই জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে রেডি? তাহলে তুমি একটু খেয়াল করো, ফার্স্টে আসি। দেখো টাইপ নাম্বার 1, টাইপ 1-এ কি বলছে ভাইয়া? দেখো যে এই যে দেখতে পারতেছো চট্টগ্রাম বোর্ডে আসছে এবং দিনাজপুর বোর্ডে আসছে, তুমি ভালো করে খেয়াল করো। x/y সমান এত হয় তবে এত এর মান নির্ণয় করো, চট্টগ্রাম বোর্ড এবং দিনাজপুর বোর্ডে আসছে। তাহলে কিভাবে তুমি করবা? এরকম ম্যাথ যখন ভাইয়া তুমি দেখবা তখন তুমি ঠান্ডা মাথায় ভাববা, এটা নিয়ে একটু কাজ করবা। হ্যাঁ দেখো এখানে কি আছে, x/y = 2/3 এটা আছে না, তুমি একটু ভাইয়া আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ করে হয় x অথবা না হয় y কে বাম পাশে রাখবা, আর তার সব ওই সাইডে নিবা। এটাই টাইপ 1 এর নিয়ম। আমি মনে হয় বুঝাইতে পারি না, আমি আবারও বলি, তুমি হয় এক্স এর বামে রাখবা, না হয় তুমি ওয়াই এর বামে রাখবা, আর তার সব তুমি ডানে নিয়ে যাবা। আমি তোমাকে বুঝাই, দেখো। বা তুমি যদি 3x এর সাথে ধরো আমি এক্সটারই রাখবো, তাহলে 3 এর সাথে x গুণ করলে 3x ইকুয়াল 2 এর সাথে y গুণ করলে 2y। আচ্ছা ধরো তুমি এক্সটাকে রাখো, 3 আর x গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 2y যাবে উপরে আর 3 আসবে কিন্তু নিচে। অর্থাৎ আমি কিন্তু এক্সট্রা রাখছি, তুমি ইচ্ছা করলে y কেও তুমি এখানে রাখতে পারতা বামে। এখন খেলা কি? এখন আমাদের কিন্তু খেলাটা হচ্ছে এটা নিয়ে, এখন আমাদের খেলাটা হচ্ছে কিন্তু এটা নিয়ে। কিরকম দেখো, 6x + y ডিভাইডেড বাই কি আছে, ডিভাইডেড বাই হচ্ছে কিন্তু তোমার 3x + 2y, এইটা না, ইকুয়াল দাও, ভাগ চিহ্ন দাও, ইকুয়াল দিয়ে ভাগ চিহ্নটা আগে দাও। 6x x এর জায়গায় তুমি এই পুরোটা বসাবা, তাহলে 6 আর x পাশাপাশি আছে মানে গুণ অবস্থায়, x এর মান আছে কিন্তু 2y ডিভাইডেড বাই 3, তারপর প্লাস y এই y, আবার 3 ইন্টু x এর মান আছে কিন্তু 2y ডিভাইডেড বাই 3 প্লাস 2y এই 2y। ওকে, তাহলে সমান সমান দিয়ে একটা ভাগ চিহ্ন দাও, দিছো। 3 দ্বারা 6 রে ভাগ করলে 3 দ্বিগুণে 6, 3 3 কাটাকাটি, তাহলে উপরে থাকতেছে কি 2y প্লাস y থাকতেছে, আর নিচে থাকতেছে কিন্তু 2y প্লাস 2y, এটা তোমার কিন্তু থাকতেছে, তাই না? এখন তুমি দেখো দুইটা y আর এই একটা y মিলে কিন্তু ভাইয়া তোমার 3টা y উপরে, আর দুইটা y মিলে কিন্তু ভাইয়া 4টা y, উপরে y নিচের y কাটাকাটি, তাহলে থাকতেছে ভাইয়া 3/4। তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 3/4। আচ্ছা এখানে কিছু একটা ঝামেলা আছে, আমি আশা করতেছি এখানে কিছু একটা ভাইয়া ভুল হইছে। এখানে কিছু একটা, 3 দ্বিগুণে 6, ওহো 2 দ্বিগুণে কত ভাইয়া 4 হবে না? 4 হবে। তাহলে সাইডটা আর এই একটা y মিলে কিন্তু তোমার 5টা y, তাহলে 5/4। ইয়েস, তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 5/4। বুঝছো? এখানে একটু ভুল হয়েছে, যেটা আমি 2 এর লাগে 2 গুণ করি নাই, হ্যাঁ ডাইরেক্ট আমি 2 বসাই দিছি, কিন্তু 2 দ্বিগুণে কি হবে ভাইয়া 4 হবে। এরকম মাঝে মধ্যে ভাইয়া তুমি দেখবা, তুমি অঙ্ক পারো কিন্তু মাঝে মধ্যে ধরো বেখেয়াল থাকলে এরকমটা কিন্তু হয়ে যাবে। এজন্য যখন তুমি অঙ্ক করবা, এটা সাজেশন, আমি ইচ্ছা করলে এই অংশটা কিন্তু আমি কাইটা দিতে পারতাম, বাট কাটি নাই তোমাদের সতর্ক করার জন্য। কারণ মাঝে মধ্যে হয়েই যেতে পারে, তুমি যত টপার হও না কেন, ধরো অঙ্ক করতে করতে ধরো বেখেয়ালি হয়েই গেছে, তুমি ভুলে দেখো, এখানে ভুলে কিন্তু আমি 2 বসাই লিখছি ভুলে, কিন্তু আমি অঙ্ক নিয়ম তো আমি জানি। দেখো এরকম কিন্তু হইতে পারে, এই জন্য সাজেশন থাকবে যখন তুমি অঙ্ক করবা, তুমি একটু মনোযোগটা, পূর্ণ মনোযোগটা ভাইয়া তুমি এই জায়গাতে রাখবা। আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখন তুমি বলবা ভাইয়া এই কাজটা যে আপনি যেটা করলেন এটা তো আসলে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবো, এটা আপনি দেখান। তুমি যে কোনো ক্যালকুলেটর নাও, তুমি এটা নিতে পারো, তুমি 100 ms এর ক্যালকুলেটরটা তুমি নিতে পারো, তুমি যেটা নাও ভাইয়া। আমরা কিন্তু জানি এই ওয়াইটারে আমরা যদি এটা করতে চাই, ধরো সামহাউ আমরা এই জিনিসটাই আমরা করবো, তাহলে এই যে দেখো 4y + y, তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, y এর জায়গায় তুমি x বসাবা, তাহলে তুমি লেখো এই যে 4 দেখছো তুমি। আচ্ছা একটা কাজ করতে হবে, আমাদের ব্র্যাকেট দিতে হবে, আমাদের ফার্স্টে কিন্তু ব্র্যাকেট দিতে হবে, তো এই ব্র্যাকেট আমি দিলাম, তারপর দেখো এই যে 4। আচ্ছা এটাকে একটু ক্লিয়ার করে নিব, ক্লিয়ার করা লাগবে না, বাদ দাও, দেখি হয় কিনা। এই যে 4x দিলাম, তারপর প্লাস আবার x, এই x আমি কিন্তু দিলাম, তারপর তুমি আবার ব্র্যাকেট দাও, তারপর ভাগ, এই ভাগ আবার ব্র্যাকেট, তারপর হচ্ছে কিন্তু 2y, তার মানে হচ্ছে কিন্তু এই যে 2 আলফা চাইবা এইটা x, ওইটাকে তোমার x ধরতে হবে প্লাস 2x, তার মানে এখানে 2 আলফা চাইবা এটা দিবা x, তারপর তুমি ব্র্যাকেট দাও, তাহলে শিফট ক্যালসি সলভ ফর x ইকুয়াল, তুমি দেখবা আচ্ছা এটা তো তোমার আসতেছে না, মাঝে মধ্যে এরকম ভাইয়া করবে,
একটু ঝামেলা করবে, আসবে না। তো যাই হোক, যদি না আসে কোনো সমস্যা নাই, মাঝে মধ্যে এরকম হয়, ক্যালকুলেটর আসলে একুরেটলি আসে না, তুমি 100 এমএস দিয়ে কিন্তু চেক করতে পারো, তবে এটা একটু ক্লিয়ার করে নিলে ভালো হয়। ক্লিয়ার করে দেখো, আমি কিন্তু ক্লিয়ার করি না, এজন্য হয়তো এরকম ঝামেলাটা করছে। পরেরটাতে আসি, দেখো এত হলে এতর মান নির্ণয় করো। একটু ঠান্ডা মাথায় দেখো, উপরে এই যে এক্স অনুপাত, অনুপাত দ্বারা কি বোঝায় বলো তো ভাইয়া? ভাগ। এটা তোমরা প্রত্যেকেই জানো ভাই, আমি ডাইরেক্ট লিখি এই জিনিসটাকে, এক্স ভাগ ওয়াই ইকুয়াল 3/2 লিখতে পারি না? তাহলে যে কোনোটাকে তুমি বামে রাখো, যে কোনো আগে, যেমন আমি 2 এর সাথে এক্স গুণ করবো 2x ইকুয়াল 3 এর সাথে 3y, তুমি এক্সটাকে রাখো বামে, তাহলে x2 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ওকে, এখন আমাদের এইটা চাইছে, ফাইন। তাহলে লেখা হতে ভাইয়া অনুপাত মানে ভাগ, তার মানে 4x ডিভাইডেড বাই 5y ইকুয়াল দাও, তাহলে 4 আর x পাশাপাশি আসছে গুণ অবস্থা, x এর মান কত? এই যে বসিয়ে দাও, 3y ডিভাইডেড বাই 2। ক্যালকুলেটর লাগে না এতে, কিন্তু ভাই তোমার ক্যালকুলেটর লাগে না, 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4। এখন দেখো 3 এর লাগে তুমি 2 গুণ করবা, 3 দুগুণে 6y, আর নিচে কিন্তু ভাইয়া 5y, উপরে y নিচে y কাটাকাটি, তার মানে 6/5, যেটাকে আমরা লিখতে পারি 6 ভাগের পরিবর্তে অনুপাত 5, তাহলে 6/5। এই যে দেখো, আমি বুঝাতে পারছি, 6:5 হয়েছে। ক্লিয়ার ভাইয়া? কারো কোনো অসুবিধা আছে? অর্থাৎ এখানে নিয়মটা কি, যে কোনো একটাকে বামে রাখবা, এরপর তুমি এখানে মানটা বসাই দেবা। দিনাজপুর বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে, এটা তুমি কিভাবে করবা? ভয় পাওয়ার ভাইয়া কিচ্ছু নাই, ভয় পাওয়া যাবে না। তুমি দেখো কতটা ইজিলি তোমাকে আমি শিখাই দিই। n ডিভাইডেড বাই n মাইনাস m ইকুয়াল আছে ভাইয়া 9, নিচে মনে মনে এক চিন্তা করে আর গুণ করো। তাহলে তুমি দেখো ভাইয়া 9 বড় না, তাহলে 9টা আগে করো, 9 এর সাথে কিন্তু এনও গুণ হবে, এমও গুণ হবে, তার মানে 9n মাইনাস 9m ইকুয়াল, এর সাথে 1 গুণ করলে 3m প্লাস কিন্তু তোমার n হবে। ভাইয়া m যাবে m এর কাছে, n আসবে n এর কাছে, তাহলে তুমি চিন্তা করো, এখানে 9n আছে, 9n দিলাম, আর n আছে কই, যে প্লাস n, এই পাশে আসলে মাইনাস n। ওকে, এখানে আছে 3m মাইনাস 9m, ওই পাশে গেলে প্লাস 9m। আমি বুঝাইতে পারলাম? দেখো ভাইয়া, 9টা n থেকে একটা n বিয়োগ করলে তোমার 8টা n থাকে, ফাইন। 9টা আর 3টা কত ভাইয়া? 12টা m থাকে। আমি বুঝাইতে পারছি? এখন তুমি খেয়াল করো ভাইয়া, তুমি এই পাশে আনো, তুমি 12mটাকে এই পাশে আনো, হ্যাঁ, কারণ কার ক্ষমতা বেশি, m এর না n এর? m এর, কারণ m আগে n পরে, একটা ধারাবাহিকতা আছে না, যেমন a এর পরে b হয়, b এর পরে c হয়, ওই রকম m এর পরে কিন্তু n হয়, একটা ধারাবাহিকতা আছে। তাহলে এই জন্য এই এ হইছে বড় মেয়া, এই হইছে ছোট মেয়া, তাহলে এই যে ধরো 8n। এখন তুমি যেটা ভাইয়া করবা, তুমি কি পারো, তুমি ধরো সাপোজ, ধরো তুমি যদি m ভাগ n লেখো, অর্থাৎ তুমি কি করলা ভাইয়া, এইটা এই এনটাকে এইখানে আনলা, তখন যেটা হবে ভাইয়া, এই 8 যাবে উপরে আর এই 12 আসবে নিচে, এটা নিয়ম ভাইয়া। দেখো m এর সাথে কে ছিল? 12 না? তো এটা কিন্তু n এর সাথে 12 হয়ে যাবে, n এর সাথে 12 হয়ে যাবে, আর m এর সামনাসামনি 8 হবে, m এর সামনাসামনি 8 হইছে, n এর সামনাসামনি 12 হইছে, এটা নিয়ম, উল্টে যাবে জিনিসটা। আমি বুঝাইতে পারলাম এখানে? যদি তুমি m ভাগ n আনো, ওই nটা এই পাশে আসো, তাহলে এটা ঘুরে যাবে, তাহলে m এর সামনাসামনি যাবে 8, এই যে গেল 8, n এর সামনাসামনি যাবে কিন্তু ভাইয়া তোমার 12। তাহলে আমি এই জিনিসটা কি লিখতে পারি, এটাকে তুমি আর একটু ছোট করো, 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 দুগুণে 8, ওই সাইড দ্বারা নিচেরটা ভাগ করবা, সাইড দ্বারা 12 ভাগ করলে 3 4 12। তাহলে আমি এই m ভাগের পরিবর্তে আমি দিতে পারি অনুপাত ইকুয়াল, এখানে থাকতেছে 2 অনুপাত 3, তাহলে 2 অনুপাত 3, আমাদের রেজাল্টটা কিন্তু ভাইয়া এটা চলে আসছে। আমি বুঝাইতে পারছি ভাইয়া? কে কে বুঝছো হাত তোলো, কে কে বুঝছো? ভাইয়া যে বুঝাইছে, তোমার অসুবিধা আছে, যদি অসুবিধা থাকে একটু ব্যাক করে দেখে আসবা। হ্যাঁ, তুমি এটা কিভাবে ভাইয়া সলভ করবা তুমি দেখো, তাহলে তুমি এটা কিভাবে সলভ করবা দেখো। তাহলে 5x আমরা দেখতে পারতেছি অনুপাত থাকলে ভাগ হইবে, তাহলে উপরে 3y, সরি দাঁড়াও আমি আর একটু ক্লিয়ার করে নিই, উপরে 3x নিচে কিন্তু ভাইয়া 5y ইকুয়াল, উপরে কিন্তু 1 আসবে, নিচে 2 আসবে, আর কিন্তু ভাইয়া গুণ করো, যে কোনো একটা, হয় x রে রাখবা না y রে, আমি x রে রাখি, তাহলে 3 দুগুণে 6, 6x ইকুয়াল 5y এর সাথে 1 গুণ করলে 5y হবে, তাহলে বা তুমি এক্সট্রাকে রাখো, তাহলে 5y যাবে উপরে, 6 আসবে কিন্তু নিচে। এখন তুমি যেটা করবা ভাইয়া, তুমি এখন কি করতে পারো দেখো ভাইয়া, ওহো এটা তো এখানে তো x অনুপাত y বলছে, তাহলে আমাদের তো এটা করা যাবে না, আমাদের তো এটা করা যাবে না, তাহলে আমরা কি করতে পারি ভাইয়া, আমরা কি করতে পারি? আচ্ছা আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, তুমি দেখো এখানে 1/2 বসবে না, 1/2, তাহলে তুমি এখন লেখো x/y লেখো। এখন 3 ওই পাশে গেলে উপরে যাবে না নিচে আসবে? উল্টে যায়, এই 3 কিন্তু যাবে ওর নিচে, মানে এই 2 এর সাথে 3 বসবে, 5 কিন্তু যাবে 1 এর সাথে, তাহলে 1 এর সাথে কিন্তু তোমার 5 বসবে, তাহলে বা এটা উল্টে যাবে। হ্যাঁ, তাহলে দেখো 5 × 5, 3 দুগুণে 6, তাহলে 5 অনুপাত 6 হবে, অতএব x ভাগ থাকলে অনুপাত y ইকুয়াল 5 ভাগ থাকলে অনুপাত
6, তাহলে 5:6 কিন্তু আমাদের চলে আসলো। ভাইয়া বুঝাইতে পারছি কিভাবে কি হইলো? জাস্ট এই 3 আর 5কে যদি তুমি ওই পাশে যাও এটা ঘুরে যাবে, এটা ডিরেক্টলি ভাইয়া ঘুরে যাবে। ফাইন, এটাকে আমি কিভাবে লিখতে পারি? a/b = 3/4, এটা লিখতে পারি না? এখন তুমি একটা কাজ করো, এখন তুমি আর গুণ করো, হয় একে না হয় বিকে তুমি বামে রাখবা। ধরো 4 এর সাথে a গুণ করলে 4a = 3b, তাহলে বা তুমি এটাকে ভাইয়া রাখো, তাহলে 3b উপরে 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এখন তুমি এটা করবা, অতএব ওটা কিন্তু অনুপাত আছে, অনুপাত মানে ভাগ, তাহলে টুয়াইস এ ভাগ হইছে 4b, তাহলে দেখো 2 আর a পাশাপাশি আছে গুণ অবস্থায়, এর মান কত? 3b বাই কিন্তু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 4b, এই যে 4b আমি দিলাম, আমি বুঝাইতে পারছি। 2 দ্বারা যদি তুমি ভাগ করো ভাইয়া, 2 দ্বারা যদি তুমি ভাগ করো, 2 দুগুণে 4, তাহলে উপরে আগে ভাগ চিহ্ন দাও, উপরে কিন্তু 3b/2 আর নিচে কিন্তু তোমার 4b, এটা নিচে মনে মনে এক চিন্তা করো, তাহলে এখানে আছে কি 3b/2, এই যে ভাগ ভাগ থাকলে গুণে উল্টে যায়, এই এক যাবে উপরে, 4b আসবে নিচে, উপরের বি নিচের বি কাটাকাটি, ওকে। আর তো কাটাকাটি করা যাচ্ছে না, উপরে 3 একে 3 আর নিচে 4 দুগুণে 8, তাহলে আমাদের এটা যেটা হবে ভাগ থাকলে অনুপাত, তাহলে 3:8 আসবে, 3:8 আসবে। বুঝাইতে পারছি? দেখো কতটা ইজি, এগুলো তোমার ক্যালকুলেটর লাগবে, ইচ্ছা করলে তুমি এগুলা ক্যালকুলেটর দিয়ে করতে পারো, আমি আশা করছি ক্যালকুলেটর লাগে না। তো সেম ভাবে তুমি একইভাবে ভাইয়া করবা, এটা ভাইয়া তোমার হোমওয়ার্ক থাকবে, যে কোনো একটাকে হয় এক্স এর না হয় ওয়াই এর বামে রাখবা, অর্থাৎ তুমি ওই পাশে রাখবা। এইটা দেখো, এটা আরো একটা শর্টকাট আছে, দিনাজপুর বোর্ড 25-এ আসছে, এগুলো আসবে একেবারে রিফাত ভাইয়ের কাছ থেকে শিখে নাও। যদি এরকম থাকে রুট থাকে, এখানে দেখো a² + b² আছে না, a আর b আছে না, এই জায়গাতে a আর b বসবে, আর কিছু না। আমি মনে হয় বুঝাইতে পারি না, m প্লাস হয় না, এখানে বসবে a + b, আর নিচে কি m- হয় না, তাহলে এখানে বসবে a - b, এটাই আমাদের আনসার। তো এখানে রুটটা থাকবে না, আলটিমেটলি এই জায়গাতে রুটটা থাকবে না, শুধু রুটটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এখানে শুধু a + b বাই a - b থাকবে, এটাই আমাদের আনসার। এভাবে কিন্তু আরো একটা 25-এ কিন্তু কোশ্চেন আসছে, সেটা আছে কিনা, আচ্ছা সেটা দেওয়া হয় নাই, আরো একটা 25-এর কোশ্চেন আসছে। আমি যদি বলি ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে, ময়মনসিংহ বোর্ড এরকম সেম, ময়মনসিংহ বোর্ড 25-এর একটা কোশ্চেন আসছে এই চ্যাপ্টার থেকে। আমি যদি তোমাকে বলি টুয়াইস এ ডিভাইডেড বাই ওয়াই, টুয়াইস এ একটু খেয়াল করো, এটা টুয়াইস এ ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল কি আছে, m² + n², m² + n² ডিভাইডেড বাই mn, এভাবে আছে। এটা যদি হয়, এটা হলে তোমাকে √a - y ডিভাইডেড বাই √a + y, √a + y, এইটার মান চাইছে, এটার মান চাইছে। যদি এটার মান চায় তাহলে তুমি যেটা করবা, ওই যে শর্টকাট, এখানে m আর n আছে, তাহলে তুমি এখানে বসাই দাও, উপরে m - y আর নিচে কিন্তু m + y, এটাই শর্টকাট, এটাই আমাদের আনসার হবে। বুঝছো? এগুলোর শর্টকাট কিন্তু এটা শেষ, আমাদের ভাইয়া টাইপ 1 এর এমসিকিউ শেষ। ভাইয়া তুমি ইচ্ছা করলে এগুলো ক্যালকুলেটর দিয়ে করতে পারতা, কিন্তু আমি আশা করতেছি যেখানে ক্যালকুলেটর লাগে সেখানে তুমি অ্যাপ্লাই করবা, ঠিক আছে? দেখো এগুলো কিন্তু তুমি ইজিলি করতে পারতেছো, ইজিলি। আচ্ছা ভাইয়া তুমি দেখো টাইপ 2 আরো মজা, গসাগু এবং লসাগুর অঙ্ক। অনেক শিক্ষার্থী আছে যে তুমি বুঝোই না যে ভাই গসাগু এবং লসাগু কেমনে করে, তুমি শর্টকাট দেখো ভাইয়া, দেখো এখানে তোমার গসাগু দেওয়া আছে, তোমাকে লসাগু বের করতে বলছে। শর্টকাট কি? যদি তোমাকে লসাগু বের করতে বলে কোনো কথা নাই, ডাইরেক্ট গুণ, কোনো সাউন্ড হইবে না, গুণ 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 গুণ। আমি দেখাচ্ছি, আমি জাস্ট দেখাচ্ছি ভাইয়া। দেখো দুইটা সংখ্যার অনুপাত আছে 3 আর 5, তাহলে 3 এর লাগে 5 গুণ করো, 3 5 কত 15, আর এদের গসাগু আছে কত 4, তাহলে 15 লাগে 4 গুণ করবা, 15 লাগে 4 গুণ করবা, 4 15 কত ভাইয়া 60, এই 60 হইছে কিন্তু লসাগু, এই আনসার শেষ, খেলা শেষ। কি মানে লসাগু গসাগু অঙ্ক দেখলে মাথা ঘুরে যায়, অনেকে বলে যে ভাইয়া কেমনে করবো এগুলো, শর্টকাট কি? এই তো শর্টকাট, এই তো শর্টকাট। মানে লসাগু যদি তোমাকে বের করতে বলে কোনো জায়গায়, যদি তুমি দেখো অনুপাত এবং গসাগু আছে, লসাগু বের করতে বলছে, ডাইরেক্ট গুণ, কোনো কথা নেই, চোখ বুঝে গুণ। আচ্ছা আমি আরেকটা দেখাই, যে দেখো এত অনুপাত আছে, ফাইন, গসাগু আছে, তাহলে 3 এর লাগে তুমি 4 গুণ করো, তাহলে 3 4 কত, 3 4 কত ভাইয়া 12, এই 12 লাগে আবার গসাগু 5 গুণ হবে, অর্থাৎ 12 গুণ 5, তাহলে 5 12 কত ভাইয়া 60, তাহলে 5 হ্যাঁ 5 12 60, তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 60। চট্টগ্রাম বোর্ড 25 আসছে, খেয়াল করছো? এটা রাজশাহী বোর্ড 2020 আসছে, তুমি খেয়াল করছো? পয়টা দেখো, দুইটা সংখ্যার অনুপাত, তাহলে 3 এর লাগে 4 গুণ করো, তাহলে 3 4 কত ভাইয়া 3 4 12, তাহলে 12 লাগে এই যে গসাগু, 12 লাগে তুমি 4 গুণ করবা, হ্যাঁ 4 4 দুগুণে 8, 4 4 12 48, তাহলে লসাগু কত ভাইয়া 48, শেষ। লসাগুর মেইন যে খেলাটা ভাইয়া একটু তুমি মাথায় রাখবা, যে ভাইয়া কি করা, তোমার কিন্তু গুণ করতে হবে, বুঝছো তুমি? আচ্ছা পয়টা দেখো, এত 3 4 12, কোনো কথা নাই, গসাগু আছে, ওকে ফাইন, গসাগু থাকলে গুণ, তাহলে 12 লাগে তুমি 3 গুণ করবা,
তাহলে 3 বারং কত ভাইয়া 36, এই তো লসাগু হচ্ছে আমাদের 36। খেলা শেষ তাহলে 3 এর লাগে 3 আক্ষে 3, ওকে ফাইন, গসাগু আছে, তাহলে 3 এর লাগে ডাইরেক্ট তুমি 4 গুণ করবা, 3 4 কত ভাইয়া 12, লসাগু আমাদের কিন্তু 12, খেলা শেষ। তো ভাইয়া এই হচ্ছে কিন্তু ভাইয়া লসাগুর খেলা। এখন আসি, তুমি কোশ্চেন করবা ভাইয়া তো লসাগু তো শিখাইলেন, যদি গসাগু থাকে তখন কি তা করবো? ধরো সাপোজ গসাগু যদি থাকে, যদি তোমাকে বলতো এখানে গসাগু, তাহলে গসাগু বললে তোমার ভাগ করা লাগবে, একটু মাথায় রাখবা কিরকম। ফর এক্সাম্পল যদি তোমার কাছে গসাগু চাই, অবশ্যই এটা লসাগু থাকবে। ধরো সাপোজ এটাই ধরো একটা কোশ্চেন যে দুইটা সংখ্যার অনুপাত আছে এত, তুমি 3 এর লাগে 1, এটা তুমি গুণ করবা 3 আক্ষে 3, কিন্তু লসাগু ধরো বললো 12, সাপোজ বললো 12, তাহলে তুমি যখন তোমাকে গসাগু চাইবে তখন তোমার এই 3 এর লাগে 12টা ভাগ করতে হবে, 3 4 12, তখন তোমার গসাগু হইবে কিন্তু তোমার 4। বুঝাইতে পারছি? এটা আমার এখানে দেওয়া নাই, টাইপ নাম্বার 3 তে কিন্তু আমরা চলে আসছি। পানি ভাইয়া বলো, টাইপ 2 পানি ক্যালকুলেটর লাগতেছে? লাগে না। এবার দেখো সমানুপাত, ভাইয়া সমানুপাতের ক্ষেত্রে মাথায় রাখবা, মামা সিং বোর্ড আসছে a বাই বি, এখানে a বাই বি দিচ্ছে। আচ্ছা আমি তোমাকে একটু বুঝাই, a বাই বি ইকুয়াল b বাই সি, এই হচ্ছে কিন্তু ভাইয়া সমানুপাতের নিয়ম, a বাই বি ইকুয়াল b বাই সি। আর গুণ করো বি ভাইয়া গুণ করলে বি স্কয়ার, তো বি স্কয়ার ইকুয়াল এর সাথে এসি গুণ করো এসি, বি স্কয়ার ইকুয়াল এসি, এই জিনিসটা তোমার লাগবে, বি স্কয়ার ইকুয়াল এসি। এখন তোমার এখানে মেইন যে খেলাটা সেটা হচ্ছে কি ভাইয়া, এ বাই বি, এখানে নিচে যে থাকবে বি, আবার এখানে যে থাকবে, এই দুইটা ভাইয়া সেম হতে হবে, এই দুইটা ভাইয়া তোমার সেম হতে হবে। ফর এক্সাম্পল তুমি ভাবো অর্থাৎ এ সেম, এবং এরই সাথে সাথে এই পাশে যা নামবে এই পাশেও যেন গুণ করে তা নামে, এই পাশে যা নামবে এই পাশেও যেন গুণ করে তা নামে। আমি তোমাকে বুঝাইতে পারছি? তুমি ভালো করে দেখো, যেমন একটু গুণ করবা এরকম শর্টকাট, এটা তো আমি তোমাদেরকে দেখালাম শর্টকাট কি, এই 3 এর লাগে তুমি 3 গুণ করবা, আবার 4 এর লাগে 4 গুণ করবা, যদি মেলে তাহলে এইটাই সমানুপাতিক, যদি না মেলে এটা বাদ। 3 এর লাগে 3 গুণ করলে 3 3 9, আর 4 4 16, মেলে না, বাদ, এটা বাদ। 3 6 18, 10 দ্বিগুণে 20, কোনোভাবেই খাওয়া যাবে না, মেলে না। 9 দ্বিগুণে 18, 3 6 18, ইয়েস, এটাই আমাদের আনসার। অর্থাৎ সহজ কথা, দুইজন গুণ করবা, যদি মিলে তাহলে সেটাই সমানুপাতিক, নাহলে সেটা সমানুপাতিক না, খেলা শেষ। ইয়ং ম্যান ডান পার্টে দেখো, কুমিল্লা বোর্ডে আসছে এটা যদি হয়, আমরা তো জানি এটার সিস্টেম হচ্ছে a বাই বি ইকুয়াল সি বাই ডি। তাহলে আমাদের এখানে একটু ভালো করে দেখো বিসি আছে, তাহলে বি এর আর গুণ করো, বি এর লাগে তুমি সি গুণ করো, বিসি ইকুয়াল এর লাগে ডি গুণ করো এডি, তাহলে বিসি ইকুয়াল এডি, এই যে এটা শেষ। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় ভাইয়া তুমি দেখো পরেরটা বলছে কি এত হলে ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবা? তুমি তো জানো এটার যে সিস্টেমটা যে 3/8 ইকুয়াল ওয়াই বাই 32, এই তো তুমি আর গুণ করো, তাহলে তো খেলা শেষ। ওয়াই এর সাথে 8 গুণ করলে 8y ইকুয়াল 3 এর সাথে তুমি 32 গুণ করো ক্যালকুলেটর দিয়া, 3 × 32 দেখবা 96 নামবে। তাহলে বা তুমি ওয়াইটাকে রাখো, 8 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে তোমার ভাগ হয়ে যাবে, তাহলে 96 ভাগ দিবা তোমার 8 দ্বারা, তুমি দেখবা 12 নামবে, তোমার কাছে ওয়াই এর মান চাইছে যে 12, শেষ। পয়েন্টে আসি, এত এর চতুর্থ সমানুপাতিক কোনটা? তাহলে ধরো এটা এ, এটা বি, এটা সি, আর একটা ধরো সাপোজ ডি বা এক্স ওয়াই জেড, যে কোনো কিছু ধরতে পারো। তাহলে আমি লিখতে পারি কি, যেহেতু চতুর্থ সমানুপাতি বলছে, আমি এই জিনিসটাকে লিখতে পারি 5/10 ইকুয়াল 8/d, এরকম লিখতে পারি। কারণ সমানুপাতির ক্ষেত্রে নিয়মই এইটা যে 5:10 ইকুয়াল 8:d, এরকমই খেলা। তাহলে দেখো এখন তুমি আর গুণ করো, তাহলে এখানে থাকতেছে 5d ইকুয়াল 8 10 80, তাহলে বা তুমি ডিটাকে রাখো, তাহলে 80 যাবে উপরে, 5 আসবে নিচে, ঠিক আছে? তাহলে 80 ভাগ হয়েছে 5, তাহলে 500 লং কত ভাইয়া বলো তো? 500 লং হয়েছে তোমার 80, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু 16। আমি বুঝাইতে পারছি ভাইয়া? বলো, আমি কি তোমাদের বুঝাইতে পারছি? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? তুমি বুঝছো? হ্যাঁ ভাইয়া তুমি বুঝে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যদি বুঝে থাকো পয়েন্টটা দেখো, নিচের কোনটি সমানুপাতিক রাশি? তো একই সিস্টেম, গুণ করে মিলাইতে হবে। 3 দুগুণে 6, 4 একে 6 হইবে না, 5 6 30, 15 দুগুণে 30, এটা অ্যান্সার, শেষ। বুঝছো? প্রান্তীয় রাশি দুইটি যথাক্রমে 4 এবং 16 হলে এর মধ্য সমানুপাতি কোনটা? তাহলে মধ্য সমানুপাতি যেহেতু বলছে 4 এবং, তাহলে 4 এর লাগে তুমি 16 গুণ করো, 4 16 64। মধ্যকিস্তি এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটারে বর্গ করলে 64 মিলে, যেমন 8 আর 64, এটা আমাদের আনসার। কারণ 8 এর স্কয়ার করলে কত? 64, আবার এই দুইজনের গুণ করে পাইছি কত? 64। আমাদের বলছে মধ্যকিস্তি এর মধ্য সমানুপাতি, তো মধ্য সমানুপাতি 8 এর স্কয়ার করে আমি 64 পেলাম। পয়টা দেখো ভাইয়া, ক্রমিক সমানুপাতিক নিচের কোনটি? তো ক্রমিক সমানুপাতিক সেম, ধরো তুমি গুণ করবা 9 দুগুণে 18,
আবার মাঝখানে যে আছে ওরে তুমি স্কয়ার করবা, 3 3 9, এটা মিলবে না। তাহলে তারপর হচ্ছে 4 নং কত, 4 নং কত ভাইয়া, হিসাব করো। 4 নং 36 আর 6 6 36, ইয়েস 4 নং তোমার আসতেছে 36, 6 যদি তুমি বর্গ করো তাহলে আসতেছে 36, এটাই আমাদের আনসার। মাঝখানেটা তোমার গুণ করে কি করতে হবে, মিলাইতে হবে। শেষ আমাদের টাইপ 3। টাইপ 3 পানি পানি, টাইপ 3 যদি পানি পানি হয় টাইপ 4টা দেখো। এত হলে নিচের কোনটা সঠিক, এটার একটা শর্টকাট আছে ভাইয়া। উপরে দেখো এ বি সি না, আমি লিখতে পারি এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল, এর নিচে যে আছে লিখে দাও 2 অনুপাত, বি এর নিচে 3 অনুপাত, সি এর নিচে 4, এই যে আমাদের আনসার। তাহলে 2 অনুপাত 3 অনুপাত 4, 2 অনুপাত 3 অনুপাত 4, খেলা শেষ। বুঝছো বুঝছো বুঝছো, এই তো এগুলোই তো রিফাত ভাইয়া শর্টকাট, প্যারা নিও না। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এ অনুপাত বি অনুপাত সি এর মান নির্ণয় করছে, কোনো কথা নাই। তুমি দেখো এ অনুপাত বি আছে ইকুয়াল কত, 3 অনুপাত 4। আচ্ছা, আর একটা আছে কি, বি অনুপাত সি আছে 6 অনুপাত 7। ভাইয়া অলওয়েজ তুমি চিন্তা করবা, এখানে দেখো তুমি একটু ভালো করে দেখো, এটা এখানে কিন্তু ভাইয়া তোমার বি আছে, এখানেও কিন্তু ভাইয়া তোমার বি আছে। এই বি এর মান এখানে হয়েছে 4, বাট এখানে হয়েছে কিন্তু 6। এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এখানে বি এর মান যা নামে এখানেও যেন বি এর মান তাই নামে। ফর এক্সাম্পল তুমি ভাবো, আমি যদি সাপোজ এটার যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3 4 12, আমি কিন্তু 3 দ্বারা গুণ করছি, রাইট? আর এটা যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 6 দ্বিগুণে 12। তাহলে দেখো আমাদের বি এর মান 12, এটার বি এর মানও 12, মিলতেছে। এইরকম এমন দুইটা সংখ্যা, এটার ক্ষেত্রে একটা সংখ্যা, এটার ক্ষেত্রে একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন মিলে, ফাইন। তাহলে 3 দ্বারা ওরে একলারে গুণ দিতে পারবা না, এই 3 দ্বারা ওরেও গুণ করতে হবে, 3 3 9। আবার 2 দ্বারা ওরে একলারে পারবা না, ওরে গুণ দিতে হবে 7 দুগুণে 14। এখন তুমি লিখতে পারবা এ অনুপাত বি অনুপাত সি। কেন? দেখো এখানে এ এর মান কি পাইছো, 9 অনুপাত, এখানে বি এর মানও পাইছো 12, এখানেও বি এর মানও 12, তাহলে আমি একটা লেখলি তো হয় বি। আর সি এর মান এখানে কত পাইছো, 14, এই যে 14। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্ট কিন্তু এইটা, 9 অনুপাত 12 অনুপাত 14, এই যে আমাদের আনসার হয়েছে এইটা। বুঝছো তুমি? এমন দুইটা সংখ্যা, প্রথমে এমন একটা সংখ্যা দ্বারা তোমার গুণ করতে হবে যেন বি এর মান এখানে যা আসতেছে এখানেও যেন বি এর মানটা একই আসে। আমি বুঝাইতে পারলাম ভাইয়া? এই তো ক্লিয়ার। তাহলে এইভাবে টাইপ 4 এর সবগুলো তুমি দেখো, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা চাইছে। ওকে, তুমি আগে লিখবা ঠান্ডা মাথায়, তাহলে তোমার জন্য ক্যালকুলেশনে ভাইয়া সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা এটা আমি দিলাম। আবার কি অনুপাত আর, যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তোমরা টেনশন করো না ভাইয়া, তোমাদের জন্য আমি হায়ার ম্যাথের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দিয়ে আসতেছি। হ্যাঁ, তো আমাদের এটা চাইছে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবা, দেখো এখানেও কিউ আছে, এখানেও কিউ আছে, কিউ এর মান 4, এখানে কিউ এর মান 5, এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন জিনিসটা যেন মিলে। যেমন আমি যদি 4 5 20, এটার যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে 4 5 এখানে 20, আর এটা যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে 4 5 এখানে 20। দেখো এখন কিন্তু কিউ এর মান এখানেও 20, এখানেও 20, এই তো খেলা শেষ। তো এখন তুমি এই 5 দ্বারা ওরে একলারে গুণ করতে পারবা না, ওরেও গুণ করতে হবে, তাহলে 3 5 15। আবার এখানে 4 দ্বারা ওরে একলারে পারবা না, ওরেও গুণ করতে হবে, 4 7 28। তাহলে এখন তুমি চিন্তা করো যে পি অনুপাত কিউ অনুপাত আর, তো পি এর মান এখানে পাইছি আমি 15 অনুপাত কিউ এর মান আমি পাইছি এখানে 20, কারণ এখানে 20 এখানে 20, দুইটা 20 থেকে একটা 20, আর এখানে তুমি পাইছো কত, 28 পাইছো। তাহলে 15 অনুপাত 20 অনুপাত 28, 28। আমি বুঝাইতে পারলাম ভাইয়া তোমাকে? না বুঝলে ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। তারপর আমি চাই আমার প্রত্যেক শিক্ষার্থী যেন প্রত্যেকটা সাবজেক্টে পড়ো হইতে পারে, ঠিক আছে? আমার টার্গেটে কিন্তু ভাইয়া এটা। তুমি দেখো ক খ দিয়া করছে, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এখানে দেখো, এখানে দেখো, তাহলে তুমি দেখো ক অনুপাত খ ইকুয়াল 3 অনুপাত 4, ফাইন। আবার তুমি দেখো খ অনুপাত ঘ ইকুয়াল 5 অনুপাত 4 আছে। এখন তুমি চিন্তা করো, তুমি এখানে 5 আছে, সেম ওই আগেরটার মতো। তুমি যদি এটার সাথে 5 গুণ করো, এটার সাথে 4 গুণ করো, তাহলে কারণ এখানেও খ আছে, এখানেও খ আছে, 4 5 20, আবার এখানেও তোমার কত, 4 5 20, মিলছে? তাহলে এখন তুমি চিন্তা করো 5 দ্বারা, ওরেও 3 5 15, আবার ওরেও 4 4 16, এই তো। তাহলে ক অনুপাত খ অনুপাত ঘ, আমাদের এটা হচ্ছে ক এর মান পাইছি আমরা 15, খ এর মান হয়েছে 20, 2 20 থেকে একটা 20, আর এখানে হয়েছে কিন্তু 16। তাহলে 15 অনুপাত 20 অনুপাত 16, এটা আমাদের অ্যান্সার। পানি পানি ভাই, তোমাকে বুঝাইতে পারছি। ক্যালকুলেটর লাগে, আমি চাইছিলাম যে প্রত্যেকটা ক্যালকুলেটর দিয়ে দেখাইতে, কিন্তু আমি দেখতেছি আমার স্টুডেন্টরা এগুলো পারে। তোমরা এগুলা আমি যেভাবে বুঝাই দিই তুমি এগুলো একটু বুঝো, তুমি পারবা ভাইয়া। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় বসে করবা। তুমি দেখবে এগুলো তোমার অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, 9 10 বা একেবারে বোর্ড পরীক্ষা, প্রত্যেকটা জায়গায় কিন্তু এগুলো আসবে। এটা এখানে একটা ইন্টারেস্টিং একটা এমসিকিউ আছে, দেখো 261টা আম, হ্যাঁ, 3 ভাইয়ের মধ্যে এত অনুপাতে ভাগ করে দিছে। এখন কথা হচ্ছে এইটা যে প্রথম ভাই কতটি আম পাবে,
একেবারে সিম্পল, তুমি কিন্তু এটা শর্টকাটে করতে পারবা। কিভাবে? কয়টা 261টা, তাহলে তুমি লাগবা 261 এর দ্বারা ভাইয়া বুঝায় গুণ। এবার একটা দাগ দাও, দিছো। এখন তুমি চিন্তা করো ভাইয়া যে প্রথম বলছে, প্রথম ভাই, তাহলে এখানে কিন্তু অনুপাত আছে কয়টা? 3টা। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। তাহলে প্রথম যে ওরে তুমি উপরে লাগবা, প্রথম কি আছে এখানে? 1/3, এই 1/3। আর নিচে কি? এই তিনটার যোগফল, অর্থাৎ 1/3 যোগ 1/5 যোগ 1/9। খেলা শেষ, শর্টকাট, খেলা শেষ, সিম্পল। তাহলে এর দ্বারা কিন্তু কি বুঝায় ভাইয়া? আমি 2 লাইন করবো না, এর দ্বারা মেইনলি ভাইয়া গুণ বুঝায়। এখন তুমি যেটা করবা 261 ইন্টু, তুমি ইচ্ছা করলে এটা ক্যালকুলেটর দিয়ে কিন্তু করতে পারো। তারপর আমি একটু বলবো লসাগু করো ভাইয়া। 9, 5, 9 আর 3, এই লসাগু কত হবে বলো তো? লসাগু কিভাবে বের করে? ছোটবেলা আমরা করছি 3, 5, 9, আমরা 3 দ্বারা যাবে, 3 1 3, 5 তো যাবে না, 3 3 9 আর যায় না, 3 5 15, 3 15 কত? 45। তাহলে এখানে একটা দাগ দাও, এই যে 45। লসাগু করার পরের কাজ কি ভাইয়া? এই 3 দ্বারা তুমি 45-এর একটা ভাগ করবা। তো 3 দ্বারা যখন তুমি ভাইয়া 45-এর ভাগ করবা, কত আসে দেখো তো ক্যালকুলেটর লাগবে এখানে। 3 15 45। তো এইখানে যে 15 নামছে, 15 দ্বারা উপরের সংখ্যা গুণ, উপরে আছে কি 1, 1-এর তো কোনো এক্স্যাক্টলি ভ্যালু নাই, তার মানে 15 একে কত ভাইয়া? 15 প্লাস 5 দ্বারা তুমি 45-এর ভাগ করবা। তাহলে আমি ডাইরেক্ট করে 45 ভাগ হয়েছে কিন্তু 5, 9, 9 দ্বারা 1 গুণ 9 1 9, 9 দ্বারা অর্থাৎ 5 নং 45, 5 1 5, এই যে। তারপর তুমি যেটা করবা 261 ইন্টু এখানে যে আছে ওরে তুমি নামাও ভাইয়া, ভাগ থাকলে গুণইয়া উল্টা যায়, এই গুণইয়া এই 45 যাবে তোমার উপরে, আর নিচে কি 15 লাগে 9 যোগ করবা, 15 যোগ 9 যোগ 5 তোমার আসতেছে কত? 29। এখন তুমি একটু করো ভাইয়া, দেখো তো 3 দ্বারা 216 যায় কিনা? 216 ভাগ হয়েছে 3, ইয়েস 72 গেছে, এই যে 72 আমি দিলাম। আর যায় দেখো তো 45-এর লগে 72 গুণ করো, 45-এর লগে 72 গুণ করছি, আর এটার ভাগ দাও 29 দ্বারা। দশমিক আসতেছে ভাইয়া, এটাকে আরেকটু করতে হবে, আমার এটাকে আরেকটু করতে হবে, বুঝছো? এটা কত নাম্বার টাইপ ভাইয়া? 4 নাম্বার টাইপ। এটা তো 4 নাম্বার টাইপ। এটা আমার ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট করা উচিত ছিল। ক্যালকুলেটর দিয়ে এটা কি ডাইরেক্ট মিলবে? দেখি তো ক্যালকুলেটর দিয়ে হয় কিনা। আচ্ছা আমি একটু আলফা এটার একটু ক্লিয়ার করে নিই। আমি এটাকে একটু শিফট 9 3 ইকুয়াল, ওকে। ডাইরেক্ট তুমি এটা বসাইতে পারবা। যেমন প্রথমে আসছে কিন্তু 216 ইন্টু দাও, তারপর উপরে কিন্তু 1/3, উপরে কিন্তু 1/3। আচ্ছা তাহলে আমার যেটা করতে হবে, এটাকে ব্র্যাকেট দিতে হবে যে 216 ইন্টু 1/3, আবার ব্র্যাকেট দাও 1 ভাগ কত? এই যে 3, এটাকে আমি দিলাম, দেখি আসলে হয় কি না। এখন এই পুরোটাকে ভাগ দিতে হবে এটা দ্বারা, পুরোটাকে, তার মানে ব্র্যাকেট আরেকটা হবে, তারপর একটা ভাগ দাও, ভাগ দেবো হচ্ছে কিন্তু এটা দ্বারা, তো আবার ব্র্যাকেট দাও 1/3, তারপর প্লাস, এই যে প্লাস, আবার 1/4, 1/4 5 প্লাস প্লাস, আবার 1/9, এই যে 9, এই যে ব্র্যাকেট আমি দিলাম। এখন শিফট চেপা ক্যালসি, এরর আসতেছে, এখানে ক্যালসিতে না, তুমি তো ডাইরেক্ট কিতে দিতে পারতো, সমান সমান আছে, সমান সমান দাও তো। তাহলে ব্র্যাকেট দাও, আগে একটা ব্র্যাকেট দাও 200, দেখি আসলে এটা হয় কিনা 61, তারপর আসে কিন্তু গুণ দাও, এবার আছে কিন্তু 1/3, 1 ভাগ, এটা ব্র্যাকেট দেওয়া লাগবে না, 1/3 আমি দিলাম, ওকে ব্র্যাকেট দাও, এখন ভাগ, আবার একটা ব্র্যাকেট 1/3, তারপর প্লাস 1/5 প্লাস 1/9, এই যে। এখন তুমি ইকুয়ালে চাপ দাও, এই যে ইয়েস, শিফট ক্যালসিতে চাপ দিবা না, 135 চলে আসছে, তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু 135 আসবে। তুমি 100 mAh দিয়ে করতে পারবা সেম, তুমি এই যে ক্যাসিও 100 mAh 200, তুমি ফার্স্টে ব্র্যাকেট দিবা 261, এই 261 দিলাম, তারপর তুমি গুণ দিবা 1/3, এই 1/3, তারপর একটা ব্র্যাকেট দিবা, তারপর পুরোটা ভাগ, এই পুরোটা ভাগ, এবার আবার ব্র্যাকেট 1, এই ভাগ 3, 1/3 প্লাস 1/5, আচ্ছা দাঁড়াও, হয় না, একটা সংখ্যা উঠে নাই, 1/3 প্লাস 1/5 প্লাস 1/9, এই যে 135, 100 mAh দেখো রেজাল্ট কিন্তু 135 চলে আসছে, দেখতে পাচ্ছ? তুমি বলো ভাইয়া আমাদেরকেও দেখাইলেন না, এই যে দেখো 100 mAh কিন্তু তোমার 135 চলে আসছে। আই হোপ ভাইয়া পুরোটাই পানি পানি। তো এভাবে ক্যালকুলেশন নিজেদের করার দরকার নাই, তুমি ডাইরেক্ট বসাবা, তাহলে কিন্তু হয়ে যাবে, শেষ। টাইপ নাম্বার 5-এ চলে আসি ভাইয়া, পিতা পুত্রের অঙ্ক। অনেকে বলবে ভাইয়া এই পিতা পুত্রের অঙ্ক তো আমার মাথার ভিতরে ঢুকবে না, তাহলে আমি এখন কি করতে পারি? আমাকে একটা সলিউশন দেন। দেখো তোমাকে আমি সলিউশন দিব, দেখো কি বলছে,
একেবারে ইজি। পিতা পুত্রের ম্যাথ দেখো, পিতা পুত্রের বয়স বয়স দেখো, পিতার বয়স 70 বছর আর পুত্রের হয়েছে 20 বছর। খেয়াল করো 10 বছর পূর্বে, ভাইয়া 10 বছর পূর্বে বলছে, তার মানে কি 10 বছরের পূর্বে তাদের দ্বারা বোঝায় পিতা পুত্র। ওকে, তাহলে 70 থেকে তুমি 10 বিয়োগ করবা, আবার এটা হচ্ছে কিন্তু পিতার বয়স, 70 থেকে 10 বিয়োগ করলে কত 60, আর পুত্র কত 20, তাহলে 20 থেকে তুমি 10 বিয়োগ করবা কত, এখানে তোমার 10 আসতেছে। এখন বলছে কি তাদের বয়সের অনুপাত, তার মানে কি 60 অনুপাত ভাইয়া কত 10, 60:10। তাহলে এটা করলে এই 0 কাটাকাটি আমি দিতে পারি, তাহলে 6:1 হইতে পারে। 6 কাটাকাটি দাও, 0 কাটাকাটি 6:1, এই যে আনসার শেষ। কি পিতা পুত্রের ম্যাথ আমরা করে ফেললাম ব্রো, শেষ আমাদের। আচ্ছা পরেরটা সলভ করো। দেখো সাকিব ও তামিমের রানের অনুপাত আছে এত, ওকে ফাইন। তাদের মোট রান, ওকে ফাইন। সাকিবের ওকে এত যদি বলে কোনো কথা নাই, 2000 এর ভাইয়া কাটটা বলছে সাকিব, তো সাকিবের কত আছে কেন 9, তাহলে 9 যাবে উপরে, আর এই পরে এই দুইজনের সমষ্টি মানে যোগফল, 9 লাগে 7 যোগ করলে কত হয় 17, এই 17 যাবে নিচে, শেষ, খেলা শেষ। এই এমসিকিউ গুলা এভাবেই করে, অর্থাৎ যারটা বলবে ওরটা উপরে, আর এখানে যত বলবে অত এর দ্বারা ভাইয়া তোমরা জানো প্রত্যেকেই গুণ বুঝায়, এই যে গুণ, আর এই দুইজনের কিন্তু সব মানে হচ্ছে যোগফল। এখন তুমি হিসাব করো, ক্যালকুলেটর দিয়ে করবা, ভেরি সিম্পল, তুমি এটা তো করতে পারবা। তুমি ভাইয়া 9 এর লাগে গুণ করবা কত ভাইয়া 2000, এই যে 2000 আমি গুণ দিলাম, ভাগ দিবা কত ভাইয়া 17 দ্বারা, তোমার কত আসতেছে দেখো তো, তোমার এখানে আসতেছে দশমিকে। আচ্ছা দশমিকে তো আসলে চলবে না, সাকিবের রানের কথা বলছে, তাহলে সাকিবের রানের কথা যদি বলে তাহলে তো এখানে কত আসে, তাহলে আমার মনে হয় ভুল হয়েছে ভাইয়া, 9 এর 7 কত 17 হয়, 9 এর 7 17 হয়, 9 এর 7 তো ভাইয়া 16, এই যে এখন তোমার ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে ভাইয়া, একটু মিস্টেক হয়েছে। তাহলে তুমি দেখো, তাহলে দেখো 2000, তুমি 2000 লাগে গুণ দিবা 9, এই ভাগ দিবা তুমি 16 দ্বারা, তোমার কত 1125। এই যে দেখো আমাদের একটু ভুল হয়েছে, কারণ 9 এর লাগে 7 যোগ করলে 17 হয় না ভাইয়া 16 হয়, তো দেখো 1125 করতে পারছো। পয়টা দেখো পিতার বয়স এত, ওকে পিতার বয়স এইটা, পুত্রের বয়স এইটা, 5 বছর পর, তার মানে 40 এর লাগে তুমি যোগ করবা 5, 45, আবার এই 10 এর লাগে তুমি যোগ করবা ভাইয়া 5, 15, ফাইন। তাহলে 45 এর লগে অনুপাত হচ্ছে কিন্তু 15, তাহলে কত আসে তুমি চিন্তা করো, ছোট্ট একটা সংখ্যা নিবা, যেমন একটা সংখ্যা নিবা যেটা দ্বারা ভাগ করলে হয় মিলে। আমি যদি 5 দ্বারা করি 45 ভাগ হয়েছে কিন্তু 5, তাহলে 9 আসে। আমি যদি 5 দ্বারা করি এটা 3 আসে, 3 5 15, মানে 5 দ্বারা আমি 45-এরও ভাগ করছি, আবার 5 দ্বারা আমি 15-এরও কিন্তু ভাই ভাগ করছি। এখন এই 3 দ্বারা তুমি আবার 9-এর ভাগ করতে পারবা, যেমন 3 3 কত 9, আবার 3 দ্বারা 3-এর ভাগ করলে 3 1 খে 3 1 পাবা, তাহলে 3:1। এটা করতে করতে ভাইয়া হবে এমন সংখ্যা তুমি নিবা যেটা দ্বারা ভাগ করলে দুইটাই যেন মিলে। আমি বুঝাইতে পারছি, এটা বুঝছো? পরটা দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে এত, ওকে, তাদের বয়সের সমষ্টি হচ্ছে এত, পুত্রের বয়স কত, কোনো টেনশন করার কিছু নাই। তুমি দেখো টোটাল আছে কত 55, তাহলে 55 এর এবার ভাগ, 8-এর লাগে 3 যোগ করো, 9 10 11, উপরে বলছে পুত্রেরটা, তাহলে পুত্রের কত এখানে 3 না 3, শেষ, খেলা শেষ। এর দ্বারা তোমরা প্রত্যেকে জানো ভাইয়া গুণ বোঝায়, এই তো করো তুমি ভাই, তুমি করো, কি করবা 55 লাগে তুমি 3 গুণ করবা এবং এটার ভাগ করবা 11 দিয়ে, কত ভাইয়া 15, তাহলে আমাদের আনসার হবে কিন্তু 15, এই তো শেষ। কি এরপর আর শর্টকাট ভাইয়া কি চাও বলো, একেবারে ইজি না, শেষ। টাইপ নাম্বার 5 আমাদের কিন্তু ডান। এরপর আসে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 6, দুইটা সম্পূরক কোণ। ভাইয়া সম্পূরক কোণ কথা বললি 180, কথাটা মাথায় যেন আসে। পরিমাপ হচ্ছে কিন্তু এত হলে বৃহত্তম কোণ। ভাইয়া দেখো পরিমাপের অনুপাত, শর্টকাটটা তুমি খেয়াল করো, শর্টকাটটা যে দেখো 3 আর 7 আছে, এর ভিতরে বৃহত্তম কেডা 3 নাকি 7? 7 না, তাহলে খেলাটা দেখো সম্পূরক কোণ মানে কি 180, তো 180 এর, তাহলে 7-এর লাগে 3 যোগ করলে কত হয় 10, বৃহত্তম কেডা 7, তাহলে 7, বৃহত্তম কোণ চাইছে, তাহলে ওই 7 যাবে উপরে, শেষ। এর দ্বারা কি বোঝায় গুণ বোঝায়, ওই পিতা পুত্রের মতো। তাহলে এখন তুমি করো, হিসাব করো, তাহলে তোমার তো এখানে চলে আসে যে 180 লাগে গুণ দিবা 7, যা নামে সেটাকে ভাগ দিবা 10 দ্বারা, তাহলে তোমার ভাগ দিলে 126 আসে, 126 ডিগ্রি। আমি বুঝাইতে পারছি ভাইয়া? বল কতটা ইজি। পয়টা দেখো, ত্রিভুজের 3টা কোণ অনুপাত আছে এত। ভাইয়া আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180, তাহলে আমাদের খেলাটা কিন্তু হবে এরকম 180 এর, ওকে। এখন 3টার যোগফল কত 5 9 10 11 12, এই 12 যাবে নিচে। এরপর বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ দ্বয়ের পার্থক্য, তাহলে আমি আস্তে আস্তে করে বের করব, আগে আমি বৃহত্তম কোণ বের করি। তাহলে এর ভিতরে বড় কেটা ভাইয়া 5, তাহলে লেখো 5। তো এর দ্বারা আমরা কিন্তু জানি ভাইয়া গুণ বোঝায়, এই যে, তাহলে তুমি হিসাব করো 180 লাগে
গুণ করবা 5 ভাগ দিবা 12 দ্বারা, এই 75। এটা কিন্তু আমরা পাইলাম বৃহত্তম। এবার আসি ক্ষুদ্রতম, সেম ভাবে 180 গুণ, নিচে তো 12 হবে, এর ভিতরে ছোট কে ভাইয়া 3, এই যে 3। তাহলে তোমার খেলাটা হবে কি 3 লাগে 180 গুণ হবে 3, এটার তুমি ভাগ দিবা 12 দ্বারা, 45, এই যে 45। এখন এই দুইটার তুমি বিয়োগ করবা, অর্থাৎ 75 থেকে তুমি ভাইয়া 75 ডিগ্রি থেকে তুমি 45 ডিগ্রিটা বিয়োগ করে দিবা। তাহলে 75 ডিগ্রি থেকে তুমি 45 ডিগ্রিটা বিয়োগ করলে কত আসে ভাইয়া? পার্থক্য বলছে। পার্থক্য বললেই ভাইয়া কোণ দ্বয়, দ্বয় মানি ভাইয়া দুইটা কোণ, অর্থাৎ একটা হচ্ছে বৃহত্তম কোণ, দেখো বৃহত্তম কোণটা আমরা কিভাবে বের করছি, আর একটা বলছে ক্ষুদ্রতম কোণ, দেখো আমরা ক্ষুদ্রতম কোণ বের করছি, দুটাকে বিয়োগ করে দিচ্ছে, দেখো আমাদের রেজাল্টটা কিন্তু 30 ডিগ্রি চলে আসছে। আমি আশা করছি আমার প্রত্যেক শিক্ষার্থীর কাছে এই জিনিসটা একেবারে পানির মতো সহজ হয়ে গেল। আচ্ছা, এরপর আসে কিন্তু দেখো এটা বলছে শুধু ক্ষুদ্রতম কোণ, একেবারে সিম্পল। ত্রিভুজ 3 কোণের সমষ্টি কত? 180। তো 180 লাগে গুণ হইবে কি 3 জনের যোগফল, 5 আর 9 আর 3 কত? 12। আর উপরে বলছে ক্ষুদ্রতম, 3 4 5, ক্ষুদ্র কেটা ছোট কে 3, এই 3। বাস তুমি করো, যা নামবে সেটাই। পরেরটা দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসে বসে করবা, এগুলোর পিডিএফ কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা। একটা বর্গের বাহুকে 3 গুণ করা হলে পরিবর্তিত পূর্বাপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, এটা ভাইয়া আমি রেখে দিচ্ছি। একটু ক্রিটিক্যাল আছে, বাট এটা শর্টকাটেও করা যায়, বাট আমি তোমাকে এটা একটু পরে করাবো। তারপর দেখো সেম ভাবে একটা বর্গের বাহুকে দ্বিগুণ করা হলে সেম। আচ্ছা, এটা কি টাইপ 6-এ? আচ্ছা, এটাও একটু থাকুক, এটাও থাকুক, এটা একটু আমি তোমাদের একটু পরে করাবো, একটু পরে করাবো। কারণ কি জানো, কারণ এখানে একটা মজা আছে, এখানে একটা মজা আছে, এই মজাটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। এবার দেখো টাইপ নাম্বার 7, লাস্ট টাইপ। গমে সুজির ও ভুসির অনুপাত আছে এত, তাহলে গমের সুজির একেবারে সুজা ভাইয়া। এই যে কেমনে করবে এগুলা, তুমি দেখো, তুমি যেটা করবা যে গমের সুজির শতকরা পরিমাণ, তাহলে সুজির ও ভুসির অনুপাত আছে এত, এটা নিয়ে আমাদের মাথা কামানোর কিছু নাই। গমের সুজিরটা বলছে, তো যারটা বলবে সুজি কত 3, ভুসি কত 2, যারটা বলবে ও উপরে, আর 3 আর 2 কত? 3 আর 2 একসাথে, 3 আর 2 যোগফল 5, গুণ হবে কত? শতকরা, শতকরা, শতকরা মানে 100। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। 5 20 কত? 100। তাহলে 3 দ্বিগুণে কত ভাইয়া? 60। তাহলে আমাদের আনসার হবে 60%। শতকরা বলছে, এই জন্য পার্সেন্টেজ আসবে 60%। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? আমার কোন কোন শিক্ষার্থী এটা বুঝছো বলো, কোন কোন শিক্ষার্থী আমার এটা বুঝছো? ভাইয়া যারটা বলবে ও বসবে নিচে, আর এই দুইজনের যোগ করে দিতে হবে। শতকরা বলছে গুণ 100, শেষ, খেলা শেষ। চা ও চিনির অনুপাত, প্যারা নিও না, তার মানে নিচে বসবে কি 7 আর 3 কত? 10। এই যে আর বলছে কিন্তু চায়ের, চা কত আছে এখানে? 7, এই যে 7 ইন্টু শতকরা বলছে 100, খেলা শেষ। এই শূন্য শূন্য কাটাকাটি, 7 10 কে কত ভাইয়া? 70। তার মানে আমাদের আনসার হবে 70%, 70%। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। পানি ও সিরাপের অনুপাত আছে এত, ওকে ওকে ওকে। 3 আর 2 কত ভাইয়া? 5, 5 নিচে। এখন বলছে কি শতভাগ পানি, তো পানি কত ভাইয়া? 2, তাহলে 2 যাবে উপরে, ইন্টু শতকরা বলছে, তার মানে হচ্ছে কিন্তু 100। 5 20 কত ভাইয়া? 100। তাহলে 2 দ্বারা 20 গুণ করলে কত আসে ভাইয়া? 40, তার মানে 40%। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। তুমি রিফাত ভাইয়ের কাছে ম্যাথ শিখতে আসছো, তুমি কোনটা বাজবা বলো, তুমি কোন টপিকে বাজবা? খালি শুধুমাত্র কমেন্টে জানাও যে ভাই আমার এইটাই সমস্যা, জাস্ট তুমি একটু বইল, আর কিচ্ছু লাগবে না। শুধু গণিত না, উচ্চতা গণিত, পদার্থ, রসায়ন, উচ্চতার গণিত, এই যে তোমার আমি যদি বলি জীববিজ্ঞান, বিজ্ঞান সাবজেক্ট, ইংরেজি সাবজেক্ট, তুমি যেটা বলবা, গণিত সাবজেক্ট আসছি, তুমি যেটা বলবা আমি তোমাকে একেবারে পুরো লেভেলে নিয়ে যাবো, আমি কথা দিচ্ছি। তোমাদের জন্য আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট আছে, আইসিটির, তোমাদের আইসিটি আমার ক্লাস আছে, তোমাদের গণিতের উপর ক্লাস আছে, এই যে প্লে লিস্ট আছে, রিফাত একাডেমিতে যাও, প্লে লিস্টে একটা ক্লিক করো, সেখানে দেখতে পারো এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, শুভ স্যারের বাংলা ক্লাস আছে, সব আছে আমাদের কাছে। তোমার কোনটা চাই তুমি আমার ক্লাস দেখো, তাহলে কিন্তু হইবে। আচ্ছা, খিচুড়িতে চাল ও ডালের অনুপাত, ওকে ওকে। তাহলে চালের শতকরা পরিমাণ কত? কিভাবে তুমি শর্টকাটে করবা, প্যারা নাই, এই দুটো তুমি যোগ করো। 7 আর 3 কত ভাইয়া? 10, ফাইন। তোমার বলছে চাল, তাহলে চাল কত আছে এখানে? 7, এই যে 7 ইন্টু শতকরা বলছে 100, এই শূন্য শূন্য কাটাকাটি, 7 10 কে ভাইয়া 70, 70%। খেলা শেষ। কি চাই, কি চাই বলো, তুমি কি, তুমি কোনটা বলো আমাকে, বলো বলো, তুমি মন খুলে বলো আজকে। চিনি ও পানির অনুপাত, ওকে ফাইন। 3 আর 7 কত ভাইয়া? এই যে 10, ফাইন। বলছে কি পরিমাণ চিনি, কি পরিমাণ চিনি, এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া আছে, তার মানে অবশ্যই শতকরা 100 আমার গুণ করতে হবে। চিনি বলছে, তাহলে চিনি কত? চিনি আসছে কিন্তু ভাইয়া 3, এই যে 3, তাহলে এই শূন্য শূন্য কাটাকাটি, তার মানে কত? 3 10 কে 30, তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 30%। খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ। পার্টটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে এত, লাভ কত ভাইয়া? লাভ যদি কথাটা বলে, তাহলে অলওয়েজ তুমি ভাইয়া ক্রয় মূল্য নিয়ে কাজ করবা। কারণ তুমি চিন্তা করো লাভ কখন হয়, বিক্রয় করলে লাভ হয় নাকি ক্রয় করলে লাভ হয়? মানে লাভের ক্ষেত্রে মাথায় রাখবা ক্রয় মূল্যটা কাজ করে বেশি, লাভের ক্ষেত্রে ভাইয়া তোমার ক্রয় মূল্যটা কাজ করে বেশি। হ্যাঁ, এখন তোমরা অনেকে বলবো ভাইয়া এখানে পার্সেন্টেজ আছে,
তুমি খেয়াল করো এখানে কিন্তু ভাই পার্সেন্টেজ আছে, ক্রয় মূল্য কত এখানে 4 না, এই 4 নিচে বসবে। আর লাভের ক্ষেত্রে ধরো বিক্রয়, ধরো সাপোজ তুমি বিক্রি করছো 100 টাকা কিন্তু ক্রয় করছো 80 টাকা, ধরো 20 টাকা লাভ হয়েছে, সেম। তাহলে বিক্রি আছে এখানে 5, তাহলে 5 থেকে ক্রয় মূল্য 4 বিয়োগ হইবে ইন্টু 100%। খেলা শেষ। আমি বুঝাতে পারছি? তাহলে এটা মাথায় রাখবা যে লাভ যদি বলে ক্রয় মূল্যটা কাজ করে, ক্রয় মূল্যটা নিচে যাবে, তাহলে বিয়োগ করলে 1/4 ইন্টু 100। তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 20, হ্যাঁ 4 2 4 4 25 100। তার মানে আমাদের কিন্তু এখানে আসছে 25%। ভাইয়া কত? ভাইয়া বলো তো কত আসছে, কত আসছে বলো তো ভাইয়া তুমি? এখানে আমাদের আসছে 25%। এটা দেখো 25%, বুঝতে পারছি আমি? তাহলে আমাদের এখানে আনসারটা 25%, বুঝছো ভাইয়া? কিচ্ছু না, তোমাকে লাভ বের করতে বলছে, তুমি যেটা করবা যে লাভের ক্ষেত্রে মাথায় রাখবা ক্রয় মূল্যটা সবসময় নিচে বসে। আর বিক্রয় যত করছো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা 5 থেকে 4টা বিয়োগ করতে হবে উপরে, আর নিচে কিন্তু ক্রয় মূল্যটা বসবে ইন্টু 100%। বাস তোমার কিন্তু পুরোটাই শেষ। এই দেখো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু 7টা টাইপ ছিল, যেগুলো কিন্তু আজকে কথা ছিল ক্যালকুলেটরের মাধ্যমে। আমি ক্যালকুলেটরে সাময়িক দেখাইছি, যাদের 100 MS আছে তোমরা সেটা দিয়ে করতে পারবা, সব ক্যালকুলেটর দিয়ে কিন্তু তুমি করতে পারবা। ধীরে ধীরে কিন্তু আমরা সেট ফাংশন, বীজগণিতিক রাশি, তারপর হচ্ছে কিন্তু ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত অধ্যায়, এই অধ্যায় কমপ্লিট করলাম। এরপর ত্রিকোণমিতি আসতেছে, পরিমিতি, পরিসংখ্যান, এবার উচ্চতর গণিত, সবগুলোর ক্লাস নিয়ে আসতেছি। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। এবং হ্যাঁ, লাস্ট মুহূর্তে একটা কথা বলবো ভাইয়া, এই যত এমসিকিউ তুমি দেখতে পারতেছো সবগুলো কিন্তু রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকে ভাইয়া তুমি পাবা। এই বইটার কথা প্রত্যেক ক্লাসে আমি বলি, কারণ এই বইটা থেকে 2025 সালে বোর্ড পরীক্ষায় 95% হুবাহু কমান আসছে। এইবার আমার টার্গেট, ইনশাল্লাহ তুমি এটা মনে রাখো, লাগলে তুমি লিখে রাখো, এই বই থেকে 99% হুবাহু কমান আসবে। অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, যে পরীক্ষায় তুমি দাও না কেন এই বই থেকে অবশ্যই আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই। 99% হুবাহু কমান আসবে। এই বইয়ে কিন্তু হাজার হাজার এমসিকিউ নাই, একেবারে টাইপ আকারে সিলেক্ট করা, সিল মারা, যে প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে এই কয়টা এমসিকিউ করলে তুমি দেখবা পরীক্ষা হুবাহু ওই টাইপ থেকে কমান। প্রত্যেকটা চ্যাপ্টার দিয়ে এই কয়টা টাইপ ভিত্তিক সৃজনশীল করলে পরীক্ষা যায় দেখবা হুবাহু কমান। আবার সংক্ষিপ্ত প্রশ্ন সেম, এই বই থেকে ইনশাল্লাহ কমান আসবে। যারা বইটা নিতে চাও দ্রুতগতিতে rifatacademy.com আমার ওয়েবসাইট আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি জাস্ট এই বইটা অর্ডার করো এবং অর্ডার করে তোমার হাতে নিয়ে নাও। এবং এই বইয়ে কিন্তু লাস্টে কিউআর কোড আছে, স্ক্যান করলে ভাইয়ের ক্লাস দেখতে পারবে এবং তুমি ইচ্ছা করলে একদিনে এই গণিত পুরোটাই কিন্তু শেষ করতে পারবা। জাস্ট ক্লাস টেনে দেখবা, স্পিড বাড়ায় তুমি দেখবা, বাস গণিতটা তুমি কমপ্লিট করে ফেলবা। তো আজকে ক্লাসটা কেমন লেগেছে একটু ভাইয়া তোমরা কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।